এবারে প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন তমা মির্জা। শোবিজের নায়িকারা নিজেদেরকে আকর্ষণীয় করে তুলতে চেহারায় বিভিন্ন সার্জারি করে থাকেন। এক্ষেত্রে কেউ সার্জারির বিষয়টি অকপটেই স্বীকার করেন, কেউ বা আবার সেটা চেপে যান। অন্যান্যদের মতো চিত্রনায়িকা তমা মির্জাও সার্জারি করিয়েছেন বলে গুঞ্জন রয়েছে, যদিও বরাবরই বিষয়টি অস্বীকার করেছেন তমা। এবার প্লাস্টিক সার্জারি প্রসঙ্গে মুখ খুললেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে অভিনেত্রী বলেন, প্লাস্টিক সার্জারি আমাদের বাংলাদেশে হয় না, বাইরে যেসব দেশে হয় সেটা খুবই ব্যয়বহুল। একটা সার্জারিতে 40 থেকে 50 লাখ টাকা খরচ হয়, তারপর সেটা মেনটেন করতে হয় বছরের পর বছর। আমাদের নামের সঙ্গে তো একটা ট্যাগ লাগিয়ে দেয়, সুগার মাম্মি, সুগার ড্যাডি, এসব থাকলেও প্লাস্টিক সার্জারি করা সম্ভব হয় না। এদিকে 2022 সালে খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব ফিল্ম দিয়ে প্রথম রাফির পরিচালিত সিনেমায় অভিনয় করেন তমা। সেখান থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন, তবে বরাবরই সম্পর্ক নিয়ে এড়িয়ে গেছেন দুজনই। তাদের মধ্যে শুধুই বন্ধুত্ব রয়েছে বলে দাবি করেছেন রাফি তমা। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, গুজবের তো মা বাপ নাই, আমাকে নিয়ে নানা গুজবই ছড়িয়েছে, কখনো শোনা গেছে আমি প্লাস্টিক সার্জারি করেছি, কিছুদিন আলোচনা হয়েছে পরিচালকের সঙ্গে প্রেম করছি, সেই নির্মাতাকে কারো সঙ্গে কাজ করতে দেই না, তার সব কাজ আমিই করি। আবার কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে জড়িয়ে বিভিন্ন গুজব ছড়িয়েছে, এসবই গুজব। তমা আরও বলেন, ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে সত্যি আমার জানা নেই। বন্ধুত্ব শব্দটির পরিধি অনেক, বন্ধুত্ব থেকে ভালোবাসা হতে পারে, কিন্তু সেই ভালোবাসায় টান পড়লে সঙ্গে সঙ্গে বন্ধুত্বে ফেরত আসা যায় না। তার জন্য দুই পক্ষকেই মানসিকভাবে যথেষ্ট পরিণত হতে হয়, নিজেদেরকেও সময় দিতে হয়। আমি নিজেকে সময় দিচ্ছি, কে কি বলল পাত্তা দিচ্ছি না। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।